বর্ষার সিজন শুরু হয় তখন ঠিক এই জায়গাটাতে ঘর বানায়, ঘর বানিয়ে এখানেই রান্না করে, এখানেই খাওয়া দাওয়া করে। হ্যাঁ, এই যে চুলা আছে। হ্যাঁ, তোমার মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈরাগী বিলের ডাঙ্গায়। এই ডাঙ্গাগুলো অনেক অনেক বছর ধরে এরকমভাবেই আছে। এর আশেপাশের পরিবেশ দেখলে বুঝতে পারবেন কতটা পুরনো এই ডাঙ্গাগুলো। এটা হচ্ছে চানমোহনের ডাঙ্গা, রাইট? অনেক হাঁস দেখা যাচ্ছে। কাদের ডাঙ্গা এটা? আপনার মামার ডাঙ্গা? এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ডাঙ্গা। এই একদিন এখানে মাছ ধরতে আসবো। হ্যাঁ, এটাও আমার মামা শ্বশুরের ডাঙ্গা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এ যেন সবুজের বুকে এক টুকরো সূর্যের হাসি। পরিবেশটা খুবই খুবই সুন্দর ছিল। আর গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তখন অতটা গরম ছিল না। আচ্ছা, এখানে হচ্ছে যখন পানি আসে তখন হলো মাছ যেগুলি আসে সেগুলি মারার পর তারপরে হচ্ছে তারা নতুন করে মাছ ছাড়ে, সেগুলো আস্তে আস্তে বড় হয়, খাবারও তো দেয়, তাই না? এটাও হচ্ছে আমার এক মামা শ্বশুরের ডাঙ্গা। এই আস্তে আস্তে দাঁড়ান, এগুলা কি বালি হাঁস সব? এখানে যাওয়ার পরে যে জিনিসটা আমি দেখে অবাক হয়েছি সেটা হচ্ছে এই হাঁসগুলো। এখানে এত পরিমাণে বালি হাঁস ছিল, আর এগুলো দেখতে এত সুন্দর, আর এগুলোর কিচিরমিচির শব্দ পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছিল। মানে এই যে ডাঙ্গাগুলো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কখনোই পানি শুকায় না, তাই না? না, মানে এগুলো সেচাও যায় না মেশিন দিয়ে, আবার এই পানি কখনো শুকায়ও না। কিছু নাই, যাও নিশ্চিন্তে যাও। নিশ্চিন্তে যাবো যদি সাতটা থাকে। আল্লাহ কি সুন্দর! এক ডাঙ্গা থেকে আরেক ডাঙ্গায় পানি যাওয়ার জন্য যে জায়গাটুকু রাখা হয় সেটুকু বলা হয় চোখ। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি হাঁস। কোন দিকে? এই উড়ে গেল সব। এই ডাঙ্গা রেখে অন্য ডাঙ্গায় চলে যাচ্ছে, তাই না? ওরা হচ্ছে এই ডাঙ্গাই থাকে। এখানে যতগুলো ডাঙ্গা আছে, এখানে কতগুলো আছে ডাঙ্গা মোট? 14-15টা ডাঙ্গায় ঘুরে ঘুরে ওরা মাছ খায়, সাঁতার কাটে। এখানে কেউ ওদের শিকার করতে পারে না। এখানেই দিন, এখানেই রাত। বৈরাগী বিলের এই ডাঙ্গাগুলো অনেক পুরনো আর দেখতে অনেক ভয়ঙ্কর। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা জঙ্গল। আমি যখন হাঁটছিলাম তখন একটু ভয়ও পাচ্ছিলাম যদি কোনো সাপ টাপ আমার সামনে চলে আসে। আল্লাহ রহম করেছে এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে এখানকার যারা মালিক এই ডাঙ্গাগুলোর, তারা প্রতি বছর প্রচুর পরিমাণে মাছ এই ডাঙ্গা থেকে বিক্রি করে থাকে। আর এখনও এই ডাঙ্গায় মাছ আছে, তবে বাহিরের কেউ এখানে মাছ ধরতে যেতে পারে না। তবে বর্ষা মৌসুমে যখন ডাঙ্গাগুলো ডুবে যায় অনেকে এখানে মাছ ধরতে আসে। খুব ছোট্টবেলায় শুনেছি বৈরাগীর বিল নাকি অনেক বড়, তো সেই বৈরাগীর বিলেই আজকে আমি দাঁড়িয়ে আছি। আসলে এই বৈরাগী বিল অনেক বড়,
আমি চিন্তা করছিলাম বর্ষা মৌসুমে যখন সব কিছু একাকার হয়ে যায় পানিতে, তখন এই বিলের অবস্থাটা কেমন হতে পারে। কত যে মাছ ধরছি, এই যে জায়গায় বসে একটা বসি ফেলতাম এনে। এখানে বসে মাছ ধরছেন? হ্যাঁ, এখানে বসে এই মাছ ধরছি। আচ্ছা। এখানে সত্যি মজা। এই জায়গাগুলোর মালিক যারা, তারা মূলত রাতের বেলায় মাছ ধরে থাকে। অনেকে আবার রাতের বেলায় এসে পাহারাও দেয় একা একা। চিন্তা করা যায় এরকম শুনশান একটা জায়গায় কেউ একা একা রাত কাটাতে পারে। তো যে পারে বা যারা করে তাদের প্রচণ্ড পরিমাণে সাহস আছে বলতে হবে। আর এই জায়গা নিয়ে কিন্তু অনেক ভৌতিক ঘটনাও আছে। এখানে মাছ মারার সিজন শুরু হয়, তখন ঠিক এই জায়গাটাতে ঘর বানায়। ঘর বানিয়ে এখানেই রান্না করে, এখানেই খাওয়া দাওয়া করে। হ্যাঁ, এই যে চুলা আছে। ছোটবেলায় মামার বাড়িতে এসে মাছ ধরার গল্প শেয়ার করছিল আমার হাজব্যান্ড। তো এখন আর আগের পরিবেশটা নাই। এখন মামার বাড়িতে সেরকম আসা হয় না, মাছ ধরা হয় না। তো সব কিছুই একটা সময় স্মৃতি হয়ে থাকে। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।